আসসালামু আলাইকুম। চলুন আজ একটু ঘুরে আসা যাক চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার আলহাস ইউনিয়নাধীন ঘোলদারি মাধ্যমিক বিদ্যালয় থেকে। মনে কি পড়ে সেই ছোট্টবেলার কথা, যখন আপনি ছোট্ট ছিলেন? সেই শৈশবে সকালে লাইনে দাঁড়িয়ে শপথ ও বাক্য পাঠ করতেন, জাতীয় সঙ্গীত শেষে ক্লাসে ঢুকতেন। আহা, সে জীবন কতই না বৈচিত্র্যময়। তবে সেই বৈচিত্র্যময় জীবনকে আরো সুন্দর করে তোলেন একজন শিক্ষক। ছাত্রছাত্রীদের জন্য কঠিন পরিশ্রম করে সেই পরিশ্রম এক সময় সুন্দর জীবনে রূপ নেয়। চলুন আজ সেই মোয়াজ্জেম স্যারের কাছ থেকে জেনে নেওয়া যাক স্কুলের প্রতিষ্ঠাকাল এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের সম্পর্কে মূল্যবান কথাগুলো। আসসালামু আলাইকুম স্যার। স্যার ভালো আছেন? জি ভালো আছি। স্যার আমরা আপনি কেমন আসছিলাম, ওটা আছি আলহামদুলিল্লাহ স্যার। আপনাদের ঘোলদারি মাধ্যমিক বিদ্যালয়ে আসছিলাম একটা ভিডিও ডকুমেন্টারির জন্য। তো স্যার আমরা জানতে চাচ্ছি যে এই স্কুলের প্রতিষ্ঠাকাল কত এবং এই স্কুলের প্রথম যে এবিভুক্ত হয় ওই সময় প্রধান শিক্ষক কে ছিলেন, এই ব্যাপারে যদি আমাদেরকে একটু জানাতে স্যার। ঠিক আছে, ধন্যবাদ। আমি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, ইংরেজি শিক্ষক, সিনিয়র ইংরেজি শিক্ষক এই ঘোলদারি মাধ্যমিক বিদ্যালয়ের। এই স্কুল শুরু হয়েছে 82 সালে। এই স্কুল শুরু হয়েছে, হাই স্কুল একবারই শুরু হয়েছে 82 সালে। এবং তখন এখানে ঘর বাড়ি কিছুই ছিল না। বাইরে থেকে অনেক সময় সরকারি যদি কোনো জায়গায় ইট খুঁজে পাওয়া গেছে, মানে কোনো জায়গায় যদি কোনো ইট খুঁজে পাওয়া গেছে সরকারি ইট, সেটাও মানে ছাত্রদের মাধ্যমে কুড়িয়ে নিয়ে এসে এই স্কুলের দেখা যাচ্ছে যে একটা জায়গায় একটা ছোট রুম করেছে। এমনি ভাবে স্কুলটা প্রথমে প্রতিষ্ঠা হয়েছে, তিলে তিলে গড়ে তুলেছে। এবং সেক্ষেত্রে 82 সালে স্টার্ট। আমাদের যেমন স্কুলের মূল সহযোগিতায় আমাদের আছে রাজ্জাক চৌধুরী সাহেব, গোলদারিতে বাড়ি। তারপরে আমাদের 12 জুলিয়ার বরকত স্যার সাহেব, উনি প্রকৃতপক্ষে বরকত স্যার উনি প্রকৃতপক্ষে স্কুলের হাই স্কুলের মূল প্রতিষ্ঠাতাই বলা যেতে পারে। মূল প্রতিষ্ঠাতা। আর সেক্ষেত্রে আমার প্রথম ছাত্ররা যারা আছে, ছাত্রীরা যারা আছে বাইরে আছে, তাদের জন্য আমার পক্ষ থেকে দোয়া হচ্ছে এইটা, দোয়া বলবো না, বিশেষ করে আমার পক্ষ থেকে আমি এটা বলতে চাই যে তারা আমাকে আমাদেরকে এত সম্মান দিয়েছে, সারা জীবনেও আমি ব্যক্তিগতভাবে কোনো সময় দিতে পারিনি এবং পারবো না। সেক্ষেত্রে আমি আরো এইভাবেই চাই যে আগামী দিনগুলো যাতে আমি সুন্দরভাবে সঙ্গে দিতে পারি এবং আমার তাদেরকে যাতে সঙ্গে তুলে নিতে পারি। এবং সেক্ষেত্রে যারা তৈরি আছে তারা যেন অনেকদিন বেঁচে থাকে এবং এখানকার সুনাম যাতে আরো বৃদ্ধি করতে পারে এবং দেশ ও দশের সেবা করতে পারে। দারিদ্রতা যেখানে প্রতিদিন দেখা করে যায় মানুষের ঘরে ঘরে, সেখানে হাজার হাজার ছাত্রছাত্রীদের স্বপ্নকে প্রজ্বলিত মশাল করে দিনের পর দিন নিভে যেতে দেন নাই এদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক আলোক বর্ধিকা হয়ে বেঁচে থাকা শিক্ষাগুরু। নিজের সবটুকু দিয়েছেন বলেই আজ আমরা বলতে পারি, টিচার ইউ আর মাই সানশাইন ইন দ্য ক্লাস। তবে আমাদের শৈশব ও কৈশোর কেটেছিল এই বিদ্যালয়ের প্রাঙ্গণে। টিফিনের ঘন্টা হলে বন্ধুদের হইচই ছিল মুখরিত। আজ আমরা হারিয়ে ফেলেছি ছোট্টবেলার সেই বন্ধুদের।